শেষ কলটা আর ধরা হলো না। আমি সিঙ্গাপুরে গত ১৫ বছর ধরে কর্মরত। ১৫ বছর আগে যখন বাংলাদেশে ছিলাম, তখন আমার কিছু খুব কাছের বন্ধু ছিল। শৈশব আর কৈশোরের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তাদের সঙ্গে। তাদের মধ্যে একজন ছিল কামাল হোসেন, যাকে আমরা সবাই ভালোবেসে জাপানি বলে ডাকতাম। আমাদের বন্ধুত্ব ছিল অন্যরকম। সারাদিন একসঙ্গে ঘুরে বেড়ানো, হাসি আনন্দ, গল্প, কত শত স্মৃতি আজও মনে ভাসে। সময়ের প্রয়োজনে সবাই জীবিকার খোঁজে ছড়িয়ে পড়লাম। কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে, কেউ দুবাইয়ে, আর আমি সিঙ্গাপুরে। দূরত্ব বেড়েছে, ব্যস্ততা বেড়েছে, অনেকের সঙ্গেই যোগাযোগ হারিয়ে গেছে। জাপানির সঙ্গেও মাঝে মাঝে শুধু ফোনে কথা হতো। একদিন আমি কাজে খুব ব্যস্ত ছিলাম। হঠাৎ মেসেঞ্জারে জাপানির একটি ভিডিও কল আসে। ব্যস্ততার কারণে তখন রিসিভ করতে পারিনি। মনে হয়েছিল পরে সময় করে কথা বলবো, কিন্তু সেই পরে আর আসেনি। ২-৪ ঘন্টা পরে ফেসবুকে একটি পোস্ট দেখে বুকটা কেঁপে উঠল। জাপানি আর আমাদের মাঝে নেই। আজও মনে হয় হয়তো সেটাই ছিল তার শেষ কল। শেষবারের মতো কিছু বলতে চেয়েছিল, আর আমি সেই কলটা ধরতে পারিনি। যখনই ঘটনাটা মনে পড়ে, বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট জমে ওঠে। কিছু আফসোস কখনোই শেষ হয় না, কিছু মিসড কল শুধু ফোনে নয়, সারা জীবনের স্মৃতিতে অপূর্ণ হয়ে থেকে যায়। যদি আপনার কোনো প্রিয় মানুষ ফোন করেন, আর সম্ভব হলে কলটি ধরুন, কারণ আমরা কেউ জানি না কোন কলটি জীবনের শেষ কথা হয়ে থাকবে। আল্লাহ আমার বন্ধু কামাল হোসেন জাপানিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।